হ্যালো। তো গতকালের সেটআপটি শেয়ার করার চেষ্টা করব আজকে আমি। এখানে মার্ক করা ছিল, এটা আমি একটু হাইড করি। তো এখানে ছিল গতকালের মার্কেট। এটা আমি 4 ঘন্টা নিয়ে আসি প্রথমে। 4 ঘন্টা টাইম ফ্রেমের জন্য নিয়ে আসলাম, আমার সেটআপটা দেখাতে সুবিধা হবে। আর জোনগুলো আমি মার্ক করে রাখছি অলরেডি আগেই। এটা আমি প্রথমে হাইড করে দিই, এটা যেন ডিস্টার্ব হবে, হয়তো একটু বুঝতে সমস্যা হবে, কারণ প্রথম থেকে দেখানোর চেষ্টা করব। এই মার্ক দুইটা থাক, এই দুইটা মার্ক হলো মেজর জোন, এটা হচ্ছে মাইনর জোন। তো এইখানে আমাদের মার্কেট 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট ব্রেক করছে। স্ট্রাকচার ব্রেক না, অলরেডি এই ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু এখানে আমাদের ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার ছিল, এখানেও একটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার ছিল। তো মার্কেট যেখানে ব্রেক করে সেখানে অবশ্যই ভ্যালিড পুল ব্যাক থাকে। একটা পুল ব্যাক যদি রিজনেবল না হয় তো মার্কেট সেখানে প্রাইস রেজ করে না। তো এখানকার পুল ব্যাকটা ভ্যালিড, এই জন্য ভ্যালিড যেখানে 3 অফ মোস্ট ক্যান্ডেল ছিল। এইটা একটু ল্যাজি, কিন্তু এটা ধরা চলে, এই জন্য ধরা চলে যে 3 মোস্ট অফ 3 ক্যান্ডেল এখানেও ছিল। তো এই জোনটা মার্ক করা, এই জোনটা এবং এই জোনটা আমাদের জন্য ভ্যালিড। তো এখানে আমি অলরেডি মার্ক করে দিছি। তো আমার এখন সেটআপটা কী হবে, সেটআপটা অবশ্য আমাকে প্রাইস অ্যাকশন কী বলে সেটার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু মার্ক করা হচ্ছে জোনগুলো, সেই জন্যে আমার মার্কেট আসবে, প্রাইস আসবে, সেখানে কী বিহেভ করে, কী মার্কেট ডমিনেট করতেছে, কী অ্যাবজর্ব করতেছে, সেগুলো দেখার বিষয়। তো মাঝখানে আমি কখনো ইকুয়ালাইজার প্রাইসে কখনো এন্ট্রি নেব না, হয়তো বা মার্কেট সেলার জন্য আসতে হবে। তো সেখানে প্রিমিয়ামে প্রাইস কী বলে, ক্যান্ডেলস্টিক কী বলে, রিজেকশন আছে কিনা, রিভার্সাল আছে না, সেটা দেখে আমরা এন্ট্রি নেব। তো যাই হোক, এখন আমি শর্ট সেট আপ করবো। শর্ট সেট আপের জন্য আমি একটা টুল নিয়ে আসছি, দেখি শর্ট সেট আপের টুলটা। যেহেতু এখানে আমাদের হায়ার লো ছিল এই জোনটাতে, এটা এটা হায়ার লো, এখানে মেজর একটা ইমব্যালেন্স ছিল। এন্ট্রি পয়েন্ট হবে আমার এখানে, স্টপ লস হবে মেজর হাই। এখানে আমরা সেট আপটা দেব, আর স্টপ লসটা দেব এইটার উপরে। সরি, এটা চলে যাচ্ছে, স্টপ লসটা হবে এখানে, জাস্ট এইটার উপরে স্টপ লস। ওকে, এই হাইয়ের উপরে, আর এক্সকিউট হবে, মার্কেট ট্রিগার হবে এটার উপরে। আর টার্গেট হবে এখানে, এই গ্যাপটার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে অলমোস্ট এখানে। এন্ট্রিটা একটু করি, এন্ট্রিটা নেব জাস্ট এটার নিচে, হার্লোর নিচে, এখানে প্রাইসটা আসলে আমাদের এন্ট্রিটা হবে। ওকে, জাস্ট এটা ওকে। তো আমাদের রিস্ক রিওয়ার্ড কি আসলো এখানে, রিস্ক রিওয়ার্ড আসলো আচ্ছা 2 এবং 3 মিনিমাম আর কি, 2 3 2.87 यानी 1.3। ওকে, গুড। তো এই হলো আমার শর্ট সেট আপ। তো
জোনগুলো ইম্পর্টেন্ট। এটা আমাদের ভ্যালিড সাপ্লাই জোন, এখানে অর্ডার ব্লক আছে। তো অর্ডার ব্লকের প্রাইসটা আসুক, তারপর আমরা এক্সিকিউট করবো। এক্সিকিউটেড অলরেডি মার্ক হয়ে আছে। হ্যাঁ, এখানে আমাদের স্টপ লস মার্কেট এখানে আসতে পারে। কেন আসতে পারে? যে এখানে এই প্রাইস আনমিটিগেট অর্ডার ফ্লো আছে এবং ইমব্যালেন্সও আসে। সেই জন্য আমি এখানে অ্যাটলিস্ট এতটুকু রিস্ক নিচ্ছি। আর যদি এখানে প্রাইস আসে তো তারপরেও হ্যাঁ বেশ ভালো একটা সেট আপ হবে। আর পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানেও আছে, এখানে আসার সম্ভাবনা আছে। তো গ্যাপটার তো ফিল করবেই যদি প্রাইস শর্টে আসে। তো যাই হোক, এই ছিল সেট আপ। এখন আমরা প্লে বাটন করব। তো প্লে বাটনে দেখি কি হয় মার্কেট। তো সেট আপ এটা ছিল, সাথে ফান্ডামেন্টাল অ্যাটাচ ছিল। ওভারঅল প্লে, জাস্ট প্লে করে দেখি যে মার্কেট কোথায় যাচ্ছে। তো প্লে হচ্ছে, হ্যাঁ অলরেডি মিটিগেটেড অর্ডার ব্লক সাপ্লাই জোনের, তারপরে প্রাইস কনসলিডেশনে আছে, হ্যাঁ রেঞ্জিংয়ে। আমি শেয়ার করছিলাম 40 ঘন্টা প্রাইস ছিল রেঞ্জিংয়ে। এই তো তারপরে যে আপনার এফওএমসি ফেডারেলের যে রিপোর্টটা আসলো তার সাথে সাথে মার্কেট এক্সপেক্ট হয়ে গেছে, জাস্ট স্লাইড টাচ হয়েছিল। ওকে, সুন্দর একটা সেট আপ, শর্টলি একদম পারফেক্ট ফিল্ড হয়েছে। স্লাইড টাচ হয়ে গেছে এয়ার ভ্যালু গ্যাপের ভিতরে, অল্প একটু বাকি ছিল ফুল রেঞ্জে আসার জন্য। তো ওভারঅল এইটাই আমার সেট আপ ছিল, শর্ট সেট আপ। এবং আজকের যে ভিডিওটা করলাম এটা আমি অলরেডি 2-3টা স্ক্রিনশট গ্রুপে শেয়ার করছি। ওকে, এটা আমার সিম্পল সেট আপ, এবং আগামী সপ্তাহে সেট আপটাও আবার আরেকটা ভিডিওতে শেয়ার করব। ওকে, ওভারঅল থ্যাংক ইউ সবাইকে। আবারও একটা কনসেপ্ট আসছে এই সপ্তাহে, সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।